তামান্না ভাটিয়া বললেন, এখন বাচ্চারা গোপাল ভাঁড় বাদ দিয়ে আজ কি রাত ডান্স দেখে ভাত খাচ্ছে। অন্যদিকে সালমান খানের নিউ লুক ভাইরাল। সবশেষে ডন 3-কে নিয়ে লেটেস্ট আপডেট। তাহলে চলুন শুরু করা যাক। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া বর্তমানে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেন, অনেক মায়েরা তাকে ফোন করে বলেছেন তাদের শিশুরা শুধুমাত্র আজকের রাত গান চললে খাবার খায়। আর এই মন্তব্যেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। ২০২৪ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ছবি স্ত্রী 2-তে প্রধান চরিত্রে না থাকলেও তামান্নার আজ কি রাত আইটেম সং ছিল বিশেষ আকর্ষণ। গানটির বোল্ড লিরিক্স ও তার ডান্স মুভ নিয়ে প্রশংসার পাশাপাশি নিন্দাও কম হয়নি। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন, অনেক মায়েরা আমাকে ফোন করে বলেন তাদের বাচ্চারা শুধু আজকেই রাত শুনলে খাবার খায়। বাচ্চারা তখন ডায়াপারে নাচতে থাকে। তামান্নার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের কটাক্ষের শিকার হন তিনি। কেউ লিখেছেন, এই কোন সংস্কার শেখানো হচ্ছে বাচ্চাদের। কেউ আবার ঠাট্টা করে বলেন, এগুলো ৩০ বছরের বাচ্চারা হবে। আরও কটাকে ছুড়ে অনেকে তামান্নাকে উর্বশী রাউটেলার সঙ্গে তুলনা করেছেন। তাদের মধ্যে উর্বশীর মতো অবাস্তব দাবির জন্য তামান্নাও এখন উর্বশী 2.0 তকমা পেতে চলেছেন। অন্যদিকে বোন অর্পিতা খানের জন্মদিনে সালমান খানের স্টাইলিশ এন্ট্রি ভাইরাল। বলিউডের ভাইজান সালমান খান জানেন কিভাবে স্পটলাইট দখল করতে হয়, আর সেটা তিনি ফের প্রমাণ করলেন তার বোন অর্পিতা খানের জন্মদিনের পার্টিতে। মুম্বাই অনুষ্ঠিত এই প্রাইভেট সেলিব্রেশনে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়তেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সালমানের এন্ট্রি ভিডিও। সালমানের স্টাইল মানেই ক্যাজুয়াল অথচ নজর কাড়া। এবারও তার ব্যতিক্রম হয়নি। সাধারণ কালো টি শার্টের সঙ্গে অদ্ভুত ডিজাইনের প্রিন্টেড প্যান্ট আর ব্রাউন শু পরে তিনি এন্ট্রি নেন পার্টিতে। সব শেষে ডন 3-কে নিয়ে লেটেস্ট আপডেট। আবারও পিছিয়ে গেল রণবীর সিং এর ডন 3 বাতিল হওয়ার আশঙ্কা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। রণবীর সিং এর ডন 3 নিয়ে যেই উত্তেজনা তৈরি হয়েছিল তা যেন এখন শুধুই গুঞ্জন আর অনিশ্চয়তার মেঘে ঢেকে গেছে। প্রথমে ২০২৩ সালের আগস্টের শুটিং শুরুর পরিকল্পনা ছিল, পরে সেটি পিছিয়ে ২০২৫ সালের মে থেকে জুন ধরা হয়। কিন্তু এবারও ডন 3 শুটিং আরও পিছিয়ে গেছে এবং আগামী বছরও হয়তো শুরু হবে না। পরিচালক ফারহান আখতার বর্তমানে তার নতুন ছবি বাহাদুর 120 এর কাজে এতটাই ব্যস্ত যে ডন 3 বারবার শিডিউল পেছাচ্ছে। তবে শুধু পরিচালকের ব্যস্ততাই নয়, অভিনেতাদের সমস্যা তো আছেই। ডন 3 এর খলনায়কের চরিত্রে বিক্রান্ত মাসির নাম উঠে এসেছিল, কিন্তু সাম্প্রতিক রিপোর্ট বলছে বিক্রান্ত এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোর চিন্তা করছেন। প্রথমে কিয়ারা আদভানির নাম চূড়ান্ত হলেও মাতৃত্বজনিত কারণে তিনি ডন 3 থেকে সরে যান। এরপর কৃতি শ্যাননের নাম উঠে এলেও সেই আলোচনা এখনও ঝুলে আছে। কৃতি এই প্রসঙ্গে মুখ খোলেননি, ফলে ডন 3 এর কাস্টিংই এখনও নিশ্চিত নয়। রণবীর সিংকে ইতিমধ্যেই এই খবর জানানো হয়েছে, কিন্তু তিনিও এখন এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। এই নীরবতা নিয়ে বলিপাড়ায় কানাঘুষো শুরু হয়ে গেছে। সত্যি কি ডন 3 আদৌ হবে, নাকি রণবীরের ডন অধ্যায় শুরু হবার আগেই শেষ? তুমি কি মনে করো, রণবীর কি পারবে ডন হিসেবে এসআরকে এর জায়গা নিতে? কমেন্ট করে জানাও, আর রিল টক বেরিতেই থাকো।